আসসালামু আলাইকুম। অন্যরকম বিজ্ঞান বাক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি একটা শকিং তথ্য দেই, সেটা হচ্ছে যে আমরা এই যে স্কুল কলেজ ভার্সিটিতে এত কিছু পড়ি বা আমাদেরকে পড়ানো হয়, এস্টিমেট করে দেখা যাবে যে এর 90 থেকে 95 ভাগ পড়ালেখা বাস্তবে ডিরেক্টলি জীবনে কখনো কোথাও কাজে লাগবে না। এবং এটা শুধু বাংলাদেশের বাস্তবতা না, এটি সারা পৃথিবীর বাস্তবতা। তো সবাই আমরা একটু অবাক হতে পারি, তাহলে এই যে পৃথিবীর দেশে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট এত পড়ালেখা করানোর জন্য, তার 90 থেকে 95 ভাগ ডিরেক্টলি যদি কোথাও কোনো দিন কাজে না লাগে, তাহলে এত টাকা আমরা আসলে খরচ করছি কেন, তাই না? সো এই প্রশ্নের উত্তরটা জানা খুব জরুরি, কারণ আমরা যদি পারপাস না জানি, তাহলে একটা কাজ আমরা কেন করছি এবং করতে গিয়ে আমরা কী অ্যাচিভ করতে চাই এটা ক্লিয়ার না থাকলে ওই কাজটা কখনো পূর্ণাঙ্গভাবে ভালোভাবে কমপ্লিট করা সম্ভব হয় না। সো আজকে সেই প্রশ্নের উত্তরটাই আমরা দিতে চাই। আমাদের যে কোম্পানি অন্যরকম গ্রুপ, আমাদের ট্যাগলাইন হচ্ছে অন্যরকম বাংলাদেশের স্বপ্ন নিয়ে। তো অন্যরকম বাংলাদেশ কেন? একই রকম বাংলাদেশ হলে সমস্যাটা কী? অ্যাকচুয়ালি আমরা সারা পৃথিবীর বাস্তবতায় যদি এখন আমরা বলি যে উই হ্যাভ লট অফ প্রবলেমস, অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে, তাই না? এবং সেগুলোর লিস্ট করতে গেলে বা উদাহরণ দিতে গেলে তো সেটাও একটা লম্বা আলোচনা। সো সেটা আমরা সবাই জানি। তো আমরা স্বপ্ন দেখি যে এই পৃথিবীটা, এই বাংলাদেশটা আরও সুন্দর হবে, আরও অন্যরকম হবে। তো এই অন্যরকম বাংলাদেশ তৈরি যদি করতে চাই বা অন্যরকম পৃথিবী আমরা তৈরি করতে চাই, তাহলে আসলে কি দরকার? তো এটা আমাদের যে থিওরিটা বা আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমরা মনে করি যে অন্যরকম প্রজন্ম দরকার, অন্যরকম মানুষ দরকার। এখন প্রশ্ন হচ্ছে এই অন্যরকম মানুষ আসলে কি? তো সেই অ্যান্সারটাই আমরা কানেক্ট করতে চাই ওই লেখাপড়ার 90-95 ভাগ যে কাজে লাগবে না সেটার সাথে। সো আমরা যে পড়ালেখাটা করি অ্যাকচুয়ালি তার খুব অল্প অংশ ডিরেক্টলি কাজে লাগবে। তাহলে বাকি অংশের পারপাস কি? বাকি অংশের পারপাসকে এটার উত্তর এক একজন এক একভাবে দেবে, দিস ইজ ট্রু। সো আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের যেটা বিলিফ, আমরা সেটা বলতে চাই। আমরা মনে করি পড়ালেখার এই যে বিশাল আয়োজন, এর প্রধানতম লক্ষ্য হচ্ছে মানুষকে যোগ্য করে তৈরি করা। সো যোগ্য মানুষ আসলে কি? সো এইটা আমাদের যেটা ব্যাখ্যা, আমরা মনে করি 4টা গুণ থাকলে তাকে যোগ্য মানুষ বলা যেতে পারে। এবং এটা কিন্তু অ্যাবসলিউটলি আমাদের আন্ডারস্ট্যান্ডিং। সো এবং এটার কোনো ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং আসলে নাই। সো এক একজন হয়তো এক একভাবে ইন্টারপ্রেট করবে। সো কোন 4টা যোগ্যতা থাকলে আমরা মনে করি যে যোগ্য মানুষ হবে? তার মধ্যে 1 নাম্বার হচ্ছে চিন্তা করার ক্ষমতা, 2 নাম্বার আমরা বলি হচ্ছে লেগে থাকা, 3 নাম্বার বলি আত্মবিশ্বাস, আর 4 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মূল্যবোধ। সো এই 4টা নিয়ে আলোচনাটা অ্যাকচুয়ালি অনেক বিস্তারিত। অ্যাটলিস্ট এটা নিয়ে আমি যখন ডিটেল কথা বলেছি 1 থেকে 1.5 ঘন্টা অ্যাটলিস্ট লাগে বেসিকটুকু বলতে। তো খুব সংক্ষেপে আমি এইভাবে এইটুকু প্রেজেন্ট করতে চাই যে এই যে 4টা যোগ্যতার কথা আমরা বললাম, এই 4টা যোগ্যতা তৈরিটা হচ্ছে আসলে পারপাস। সো একটা বাচ্চা যে অঙ্কটা করছে, ডিরেক্টলি অঙ্কটা হয়তো কোথাও কাজে লাগবে না, ডিরেক্টলি নিউটনস ল হয়তো কোথাও কাজে লাগবে না, ডিরেক্টলি সে যে গরু রচনাটা পড়লো ওইটা হয়তো কাজে লাগবে না, বাট এই রচনা পড়তে গিয়ে, অঙ্ক করতে গিয়ে, থিওরি পড়তে গিয়ে তার মধ্যে এই যোগ্যতাগুলো যদি তৈরি হয়, তাহলে বলা যাবে সে যোগ্য মানুষ হচ্ছে বা শিক্ষার উদ্দেশ্য পরিপূর্ণ হচ্ছে। একটা বাচ্চা, আমি একটা অঙ্ক তাকে দেখালাম, তো সে মুখস্থ করে লিখে দিয়ে আসলো, তাহলে শিক্ষার উদ্দেশ্য আসলে পূর্ণ হবে না। কারণ এই অঙ্কটা হয়তো ডিরেক্টলি তার কাজে লাগবে না, কিন্তু লাগবে কি? এই অঙ্কটা করতে গিয়ে যে চিন্তার গভীরতায় সে ঢুকবে, তাহলে ওই চিন্তা করার যে প্রবণতাটা বা ক্ষমতাটা তার তৈরি হলো, সেটা আসলে কাজে লাগবে। একইভাবে ধরা যাক যে সেই অঙ্কটা করতে গিয়ে তাকে আমি কোনো হেল্প করলাম না, রেডিমেড কোনো সলিউশন দিলাম না, তাহলে সে কি একবার ট্রাই করবে, মিলবে না, আরেকবার ট্রাই করবে, মিলবে না, আরেকবার ট্রাই করবে, মিলবে না। সো সে যদি জানে যে এই অঙ্কটা পারা আসলে মূল টার্গেট না, মূল টার্গেট হচ্ছে চিন্তা করতে থাকা এবং নাম্বার 2 পয়েন্ট যেটা বলেছি লেগে থাকা, তাহলে তার লেগে থাকার একটা প্রবণতা তৈরি হবে। বাট আমি যদি ডিরেক্টলি কারো কাছে দেখে শুনে আমি অঙ্কটা কোনো রকম মুখস্থ করে পরীক্ষার হলে লিখে দিয়ে আসলাম, তাহলে আমার চিন্তা করার ক্ষমতাও তৈরি হলো না, লেগে থাকার প্রবণতাও তৈরি হলো না, তাহলে আমি যোগ্য মানুষ হলাম না। 3 নাম্বার আমরা বলেছিলাম আত্মবিশ্বাস। সো আত্মবিশ্বাস জিনিসটা কিভাবে তৈরি হয়? আমি যদি মোটিভেশন দিলাম আত্মবিশ্বাসী হও, এটাতে আত্মবিশ্বাস হবে না। আত্মবিশ্বাসী হতে হলে মানুষকে হচ্ছে একটা জিনিসের জন্য এফোর্ট দিতে হয়, ট্রাই করতে হয়। এই ট্রাইয়ের মাঝখানে তার অনেকবার ফেইলিউর আসতে পারে, কিন্তু এই ফেইল করতে করতে কখনো না কখনো সে হয়তো একটা জিনিস পেরে যাবে। এই যে সে অল্প একটু জিনিস পেরে গেল একবার, ওখান থেকে তার একটা কনফিডেন্স তৈরি হবে। সো এই যে শিক্ষার একটা লম্বা প্রক্রিয়া, 15-20 বছর ধরে আমরা পড়ালেখা করি। সো ইন কোর্স অফ দিস, এই জার্নির মাঝখানে মাঝখানে সে যখন যখন একটু একটু করে নিজে হাতে কলমে করে নিজের এফোর্টে একটা কিছু অ্যাচিভ করবে, ওখান থেকে তার কনফিডেন্স বিল্ড আপ হতে শুরু করবে। সো এই কনফিডেন্স যদি বিল্ড আপ হয়, তাহলে
আমরা দেখলাম যে তার চিন্তা করার ক্ষমতা, লেগে থাকার ক্ষমতা, কনফিডেন্স, এই তিনটা মিলিয়ে তার মধ্যে এক ধরনের যোগ্যতা তৈরি হয়। এবং এরপরে আমরা যে পয়েন্টটা বলেছি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মূল্যবোধ। কারণ আমার এই যোগ্যতা তৈরি হলো, আমি ডাক্তার হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, তারপর আমি ঘুষ টুস খেয়ে দুনিয়ার সর্বনাশ করে ফেললাম, তাহলে তো এটা ভয়ঙ্কর কথা। সো এই জন্য তার মধ্যে যে মূল্যবোধটা তৈরি হওয়া দরকার, কোনটা ভালো কোনটা মন্দ, এটার মধ্যে ডিফারেন্সটা বোঝা দরকার, এবং তার মধ্যে ওই মোটিভেশন তৈরি হওয়া দরকার, যাতে সে এই পুরো পৃথিবীর মানুষের জন্য ভালো কিছু করার তাড়না একটা তার মধ্যে তৈরি হয়। সো সেটাও শিক্ষা ব্যবস্থাকে তৈরি করে দিতে পারতে হবে। আর মূল্যবোধ তৈরির যে ব্যাপারটা বললাম, সেটা তো খুবই অনুমেয়। যে কারণ হলো যে একটা মানুষ যে কাজ করবে না কেন, তার পেছনে তার যে একটা নৈতিক ভিত্তি থাকা দরকার, সেটা একটা খুব জরুরি বিষয়। কারণ আজকের দিনে পৃথিবীতে সবচেয়ে বড় বড় এন্টারপ্রেনার কারা হয়েছে? যারা বিভিন্ন প্রবলেম দেখে মোটিভেটেড হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি প্রবলেম দেখে কেন মোটিভেটেড হব? তাহলে আমার ভিতর কিছু ভ্যালুজ থাকতে হবে, যে ভ্যালুজের কারণে আমি অন্যের কষ্ট দেখে কষ্ট পাবো, অন্যের প্রবলেমকে আমার নিজের প্রবলেম মনে করব। সো এই জায়গাটা যখন আমার তৈরি হবে, তখন আমার মধ্যে স্বপ্ন তৈরি হবে। কারণ তার স্বপ্ন বুনে দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটার ভিতরে অনেকভাবে কাজ করার সুযোগ আছে। তো প্রথমত এইভাবে যে থিওরি জাস্ট পড়ছে, মুখস্থ করছে, লিখছে, মানে এটা তো একটা খুবই বোরিং প্রক্রিয়া। বাট যখন সে নিজের হাতে একটা ছোট্ট মোটর দিয়ে একটা ফ্যান চালিয়ে ফেললো, তখন হয়তো তার মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে, আমি পৃথিবীর অমুক বড় সমস্যাটা আমি সলভ করব। অথবা যখন সে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে তার মধ্যে একটা আনন্দ তৈরি হচ্ছে, সেটার থেকে তার একটা কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে যে আমি ওই প্রবলেমটা ইনশাল্লাহ সলভ করতে পারব।